নমস্কার বন্ধুরা, এসে গেলাম এক নতুন এলাকায়। এলাকার নাম হলো ইরাটা জেটি। ইরাটা জেটির যাওয়ার পৌঁছানোর আগেই এই ম্যানগ্রোভগুলো দেখা যায় বন্ধুরা। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাগিয়েছিল, প্রচুর পরিমাণে একেবারে সারা জায়গাটা জুড়িয়ে একেবারে ছড়িয়ে আছে। আজকে আমি সব জায়গাটা ঘুরে আর দেখাবো আর কি বন্ধুরা, ইরাটা জেটিতে কী কী আছে আর কি। দেখতে থাকুন ম্যানগ্রোভগুলো। এই হলো ফরেস্ট অফিস বন্ধুরা, যেখান থেকে সব স্টাফরা এসে কাজ করে, যত সব অফিসের কর্মচারীরা আছে। এই হলো ফরেস্ট অফিসের গেট বন্ধুরা। ফরেস্ট অফিসের পিছনের এলাকাটা এরকম দেখতে। সামনেই আছে আমাদের ফরেস্ট অফিসের একটা টাওয়ার। টাওয়ারটার গেট বন্ধুরা এখানে। তো এখান থেকেই শুরু হবে ম্যানগ্রোভ ভিউ ওয়াচ টাওয়ার ইরাটার। জায়গাটা আর কি রঙ্গতের আন্ডারে পড়ে। পাশ থেকে ভালো ফুল গাছ লাগানো হয়েছে, যেন দেখতে ভালো লাগে আর কি। এই হলো টাওয়ার ফরেস্ট অফিসের বন্ধুরা। উপর থেকে একটা সমুদ্র দেখা যায় আর কি, জেটির পৌঁছানোর আগে যেই সমুদ্রটা থাকে আর কি। গেটটা লক মারা আছে বন্ধুরা, ঢোকা নিষেধ, তার কারণে দেখাতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, সামনে এগোতে থাকি তাহলে। এসে পড়লাম বন্ধুরা ম্যানগ্রোভ নার্সারিতে। এখানে যত সব ম্যানগ্রোভের যেই চারাটা বন্ধুরা লাগানো হয় এর ভিতরেই, এই যে সেই ঘরটা, যত সব চারাগুলো মাটিতে ভরে সব লাগানো হয়। ঘরটা দেখুন ভিতরে মাটি রয়েছে, কাজগুলো এখানেই করা হয়। তো আমরা সামনে এগোতে থাকি। এসে পড়লাম বন্ধুরা, এখানেই চারাগুলো লাগানোর পর রাখা হয়। জায়গাটা জলে ভরে যায় আর কি, এখন জল নেই। এখান থেকে চারাগুলো নিয়ে যাওয়ার পর যেখানে জায়গাগুলো খালি থাকে সেখানে লাগানো হয় আর কি বন্ধুরা। কি সুন্দর দেখতে হয়েছে চারাগুলো। জোয়ারের সময় এখানে চারাগুলো ডুবে যায়, এখন ভাটার সময় তার কারণে জল নেই এখানে। এখানে একটা রেস্ট করার ঘর আছে বন্ধুরা, সঙ্গে থাকুন তাহলে দেখতে থাকি। বন্ধুরা, আমাদের এই কাঠের রাস্তাটা 500 মিটার অবধি লম্বা। এখানে একটা ভাঙা নৌকাও আছে, অবশ্য অনেক পুরনো, পুরো একেবারে শ্যাওলা পড়ে গেছে আর কি। সামনে দেখতে থাকি তাহলে বন্ধুরা। বন্ধুরা, কি প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ না? এখানে একটা নালাও আছে পাশে।
দেখতে থাকি। এখানে ম্যাংগ্রোভ গাছের এই যে ফুল বন্ধুরা এরকম হয়। রাস্তা দেখছি আর শেষই নয়, এগোতে থাকি। বন্ধুরা রাস্তাটা শেষের দিকে এসে পড়েছে, সামনেই নৌকা গাড়িও যাচ্ছে দেখা যাচ্ছে। এখান থেকেই আমাদের নৌকাঘাট শুরু হয়। এখানে কিছু নৌকা আছে মাঝি ভাইরা রেখে তারপরে ঘরের দিকে চলে গেছে। নৌকাঘাট এখান থেকে শুরু, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শেষের দিকে এসে পড়লাম, এখানে সেই চারা গাছগুলো লাগানো হয়েছে। বন্ধুরা এই হলো নৌকাঘাট, এখানেই রাখে, আগেও আছে আরও। এখানে একটা রাস্তা বানিয়ে নিয়েছে মাঝি ভাইরা। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা। সামনেই আমাদের নোটিশ বোর্ডটা আছে, লেখা আছে এখানে কুমির হইতেই সাবধান। এখানে কুমিরের অনেক দাপট আর কি বন্ধুরা। আর সামনে এই ঘরটা বন্ধুরা, এটা মাঝি ভাইদের জাল নৌকার যত সব যন্ত্রপাতি সব এখানেই রাখা হয় আর কি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এখানে যে বোটটা আসে আমাদের, এখানেই রাস্তা জেটি আমাদের বন্দর। তো এখান থেকে আর যাওয়া হয় না, এই রাস্তাটা এখন ব্যবহার করা হয়। কেন আমাদের যে বন্দরটা, পাকা বন্দরটা এখন ভালো নেই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তার কারণে এই আমাদের ভাষাটা লোহার, এটাই ব্যবহার করা হয়। বোটের যাওয়া আসার যে প্যাসেঞ্জাররা যাওয়া আসা করে এখান থেকেই বোটে যায় আর কি। বোটটার আসার সময় হয়ে গেছে, আসলে আমি আপনাদের অবশ্যই দেখাবো কেমন ফিলে বোটটা এখান থেকে লং আইল্যান্ডের দিকে প্রশ্রয় করে আর কি। দেখতে থাকুন তাহলে জায়গাটা।
বন্ধুরা, বোট আসার ঠিক সময় হয়ে গেছে, এখনই বোটটা আসবে। বন্ধুরা, এই হলো লং আইল্যান্ড জেটি থেকে ইরাটা জেটিতে বোট আসে এইভাবেই। দেখতে থাকুন তাহলে। বোটের সাথে সাথে একটা নৌকাও আছে বন্ধুরা। মাঝি ভাইরা মাছ ধরে নৌকার বন্দরে আছে আর কি। বন্ধুরা, শেষের পর্যায়ে এসে গেছি আমরা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আরও ভিডিও চান কমেন্টে একবার বলবেন, আমি নতুন নতুন একটা এলাকার ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যাবেন। প্যাসেঞ্জার আসার সময় হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, প্যাসেঞ্জার সব আছে লং আইল্যান্ড যাওয়ার জন্য। আমাদের এখানে ব্রিজটা নেই বন্ধুরা। এখান থেকে ব্রিজটা লং আইল্যান্ডে যদি হওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে। এখানে ঘন্টাখানিক রাস্তার সমুদ্র আর কি বন্ধুরা, খাড়ি থেকে তারপরে সমুদ্র আসছে। এখন তো এই বোটে আমি যাব না, আমি সম্ভবত একটা সময় নির্ধারণ করে লং আইল্যান্ড যাওয়ার ভিডিওটা আপনাদের কেমন ভ্রমণ হয় আমি দেখাবো আপনাদের। এখন এই অবধি বন্ধুরা।